তো আজকে হ্যালো গাইস, পর্ণশ্রী লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি বহুদিন পর ব্লগে এসেছি। তোমরা হয়তো আমাকে অনেকে প্রশ্ন করতে পারো যে কেন ব্লগে আসি না বা এতদিন পর কেন এসেছি। তো প্রথমত ওই নতুনত্ব কিছু পাচ্ছিলাম না সেরকম ব্লগে আনার মতো, তার জন্য ব্লগে ঠিকমতো আসছিলাম না। তার জন্য আমি শর্টস ভিডিও দিচ্ছিলাম আর খাবারেরও কিছু কিছু রান্নার ভিডিও আমি দিয়েছি। তোমরা আমার চ্যানেলটা ভালো করে চেক করে দেখতে পারবে, তো সবাই দেখো। আর কি বলবো, আজকে হচ্ছে পৌষ পার্বণ, সেই উপলক্ষে আজকে আমি ব্লগে এসেছি। তো সকলের বাড়িতেই আজকে পৌষ পার্বণ উপলক্ষে পিঠে পুলি হচ্ছে, আমাদের বাড়িতেও হচ্ছে। তো জানি না সবার বাড়িতে কেমনভাবে কীভাবে নিয়মকানুন পালন হয়, আমাদের বাড়িতেও একরকমভাবে হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের বাড়িতে কীভাবে পৌষ পার্বণটা পালন করা হয়। সেরকম কিছুই নয়, খুব সাধারণভাবে। তো চলো, এখন আমি আজকে আমাদের ছাদেই পিঠেটা হবে। ওখানে মাটির উনুন আছে, ওখানে আমরা মাটির উনুনটা কিন্তু আগেও আমি অনেক রান্না ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। তো সেখানেই হবে। তো এখন সেখানে যাব, তো চলো যাওয়া যাক, আর ওখানেই তোমরা সবটা দেখতে পারবে। ওকে, এই যে সেই মাটির উনুন, এখানেই আজকে পিঠে হবে। উনুন তো ধরানো হয়ে গেছে, তো অল্প আঁচ রয়েছে উনুনে, বেশি আঁচ এখন নেই। এখানে সাঁচটা বসানো হয়েছে, সাঁচটা গরম হচ্ছে। আর অন্যদিকে ব্যাটারটা তৈরি করা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। ওটা তো চলো ওখানে দেখা যাক কী কীভাবে দিয়ে ব্যাটারটা তৈরি করা হচ্ছে, সেটাও দেখিয়ে নেবে। পৌষ পার্বণের উপলক্ষে যে পিঠে বানানো হচ্ছে তার জন্য এখানে এই যে গামলায় চালের গুঁড়ো নিয়ে নিয়েছে, আর এখানে এই গামলায় নুন রেখেছে, আর মগে জল রেখে দিয়েছে, গরম জল। এই যে উষ্ণ জল, হ্যাঁ এটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছে। তো আজকে কি পিঠে হচ্ছে? শাঁসের পিঠে, কাচি পোড়া বলে অনেকে। ও, আজকে সাজের পিঠে হবে, রাত্রে সন্ধ্যের দিকে হয়তো ভিজানো পিঠেও হতে পারে। গুড়ে ভিজানো হবে। ও, তো সবটা গুঁড়ো দিয়ে দেবে দিতে হবে, তাই আজকে অনেক। আসলে যেহেতু পৌষ পার্বণ, সবার বাড়ি বাড়িতে পিঠে দিতে হবে, তার জন্য এখানে এতটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছে। ঘরের জন্য হলে এতটা নেওয়া লাগতো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম জলটা, যেটা উষ্ণ গরম জল রেখে দিয়েছিল সেটা দিয়েই চালের গুঁড়োটাকে আধা আধা মতো মেখে রেখে দেবে। তারপরে এটা একটু জল দেবে, দিয়ে তখন ভালো করে একটু মেখে তারপরে সাঁচের মধ্যে দেওয়া হবে। চালের গুঁড়োটা মাখানো অনেকটা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু জল দিয়ে আর একটু এটাকে পাতলা করতে হবে। তো তার জন্য এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছে। মাখানো হয়ে গেছে, আর এই যে এটা পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়ে চলে আসা হয়ে গেছে। আর এখন এই সাঁচে ব্যাটারটা দেওয়া হবে। সাঁচের মধ্যে একটু নুন দেওয়া হয়েছিল, কারণ দিলে ওটা সহজে আর কি লেগে থাকবে না, সহজে উঠে যাবে, ওর জন্য এখানে নুনটা দেওয়া হয়েছিল। আর এই যে এখানে বাটিতে সর্ষের তেল আনা হয়েছে, তেলটা এখানে দেয়া হচ্ছে, কারণ তেলটা না দিলে ভালো করে পিঠেটা উঠবে না যখন তোলা হবে। সাজ না, আচ্ছা, সাজটা যেহেতু নতুন, ওর জন্য তো সহজে উঠবে না, ওর জন্য এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে। আর নিচে একটা আছে, ওইটা ধরলে এটা আস্তে আস্তে জ্বলবে। তো কাশি পোড়া বলে। এই কাঁচিটা পোড়াবে? কাশি দিয়ে ওটাই তো, তাই ও আচ্ছা, কাঁচি দিয়ে ওঠাবে বলে কাঁচি পোড়া বলবে। কাশি পোড়া, কাশি পিঠে, চিতই পিঠে হয়ে গেছে, এখন এটাকে ঢেকে দেবে। এখানে এই যে সকালবেলা বাস্তু পুজো হয়েছে, যেহেতু এখানে তুলসী গাছ আছে আমাদের, ওর জন্য এখানে কি বাস্তু পুজোটা করা হয়েছে। হয়নি, আরেকটু হবে না, এমনি হয়ে গেছে। দেখ না, ওই এবার হাওয়াকে দেয়।
পবন ঠাকুর দেয়, হার দেয়, সবাই। ও বাবা, পবন ঠাকুর দিল, অগ্নি ঠাকুরকে দিল না, অগ্নিদেবকে? হ্যাঁ দিয়েছে, দেখলাম তরুণার মধ্যে দিয়ে দিয়েছে। আরে ওই যে গামছাটার তলায় দেখো, ওখানে গমটা সুন্দর। আগের গুলো তুলে নিয়েছে, এখন আবার দেয়া হচ্ছে। সুন্দর মসমস হয়েছে। এই এবার এটা পেঁচিয়ে দেবো, দেখবি যে সুন্দর। খাই, খেয়ে বল কেমন হয়েছে। খাও খাও, সস দিয়ে খেতে হতো। এই পিঠে সস দিয়ে খাবে? গুড় দিয়ে খেতে হতো। কেমন হয়েছে সেটা বল, কেমন হয়েছে সেটা বল। আচ্ছা, এই যে আরেকবার দিয়েছিল সেটাও হয়ে গেছে, তোলা হচ্ছে এখন। খালি তুমি বানালেই হবে, আমাকে তো ভাই পিসা তো ভাই। আর একটু বললাম না, সব তোমাদের। ওই জন্য তো বলিনি। আমাকে একটু করতে দাও। কে তুই যা, তুইও কি বানা। হ্যাঁ রে, খুব ভালো হয়েছে। সবাই এখানে পিঠে বানাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার ও বলছে আমিও পিঠে বানাবো, তো তুই বানাবি? ও তো দিচ্ছে না বানাতে, শেষমেশ বায়না করে পিঠে দিতেই পারলি রে তুই। তো এখান দিয়ে হাওয়া পাস ছিল, তার জন্য না এখানটা পুরো কাপড় দিয়ে কভার করে দেওয়া হয়েছে, কারণ হাওয়া ঢুকলে ওই পিঠেটা ভালো হবে না, ওর জন্য এখানে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছে যাতে হাওয়াটা ঢুকতে না পারে। এক গাদা দেবো না, আমি ঢেলে ঢেলে নেব। ওই শ্বাসটা তুলে দেওয়া হচ্ছে, এখন আবার ছোট শ্বাসটা এখানে বসানো হয়েছে, চেষ্টা করা হচ্ছে কি হয়, দেখা যাক এটাতে কেমন হয়। মনে হচ্ছে সবাই ভাবে এটা যদি বেটার হয়, তার জন্য এখন এটা দেয়া হয়েছে, দেখা যাক কোনটাই ভালো হয়। তাই ছোট শ্বাসটা এখানে বসানো হয়েছে। হ্যাঁ এটা টাইট হয়েছে বেশ, এটা তো হাওয়া বেরোতে পারবে না, ঠিকঠাক হচ্ছে। কিন্তু নিচে দিয়ে নিমিষা এখান থেকে উঠতে উঠতে ওই উপরে চলে গেছে। কি রে, ওখান থেকে উকি মারছিস কেন তুই? নিচে আয়, তোকে তো দেখাও যাচ্ছে না ঠিক করে, পুরো অন্ধকারে অন্ধকারে ছায়া বোঝা যাচ্ছে। আবার লুকিয়ে গেলি কেন? দুষ্টুমি খালি, তোমার দুষ্টুমি। তো বন্ধুরা এই দেখো আবার এখানে ওই নতুন যে পরের সাজটা দেয়া বসানো হয়েছে, পরের সাজটার মধ্যেও কিন্তু আবার পিঠে করার জন্য এই চালের গুঁড়ো এখানে দেওয়া হয়েছে, দেখা যাক কোনটাই ভালো হয়। নিমিষা ওখানে দাঁড়িয়ে আমাকে ডাকছে ওপরের ছাদে যাওয়ার জন্য, ওখানে যেহেতু ফুল গাছ আছে। আমি বললাম ফুল গাছ তো একদিন দেখানো হয়ে গেছে, আবার আজকে কি করতে দেখাবো। তাও মনে হলো যাই একটু দেখে আসি, ততক্ষণে এইখানে পিঠেটা হোক, কারণ সেদিনকে যখন ফুল গাছগুলো দেখিয়েছি তখন অলরেডি অনেকটা সন্ধে হয়ে গেছিলো। তো দেখি যাওয়া যাক, এখানে পিঠেটা হতে থাকুক। হ্যাঁ ফার্স্টে এই যেখানে আম গাছটা দেখাই, এই গাছটায় এখন মুকুল আসা শুরু করেছে, দেখতে পাবে খেয়াল করে, ওই যে ওই দিকটায় বেশ মুকুল আসা শুরু করে দিয়েছে। আর এই গাছগুলোতে এখন ফুল নেই, কিন্তু এখানে গাঁদা ফুল গাছগুলোতে ফুল হয়েছে। আর এটার নামটা যেন কি, এটার নাম হচ্ছে পিটুনিয়া। এই কালারের একটা পিটুনিয়া গাছ আছে, আরও দুটো তিনটে আছে, তো দেখি কতগুলো এখানে দেখাতে পারি। আর এখানে কিছু জবা ফুল গাছ রয়েছে, এটা বেল গাছ। দেখো এই বেল গাছে অলরেডি একটা বেল কিন্তু হয়েছে, দেখো বেশ ভালোই বড় হয়েছে বেলটা। আর এটা লেবু গাছ,
এখন এই গাছে লেবু নেই, পাতা সব ঝরে ঝরে পড়ছে। আর এই দেখো এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ রয়েছে, কিন্তু একসাথে সব রয়েছে দেখতে পাচ্ছ, অনেকগুলো গাছ কিন্তু এখানে একসাথে। হ্যাঁ, আর এটা হচ্ছে আকন্দ গাছ, এখানেও জবা ফুল গাছ রয়েছে। এটা পেঁপে গাছ, দেখো টবের মধ্যে এখানে পেঁপে গাছ হয়েছে। আর এইদিকেও আমাদের একটা আম গাছ রয়েছে, এই গাছটা এখনও কিন্তু মুকুল আসেনি। হ্যাঁ, এখানেও দেখো টবে একটা আম গাছ রয়েছে, এই যে এটা কলমের গাছ। এখানে চাপা ফুল গাছ রয়েছে, ফুলগুলো আসলে ঝরে অনেকটা পড়ে গেছে তো। আর কিছুদিন আগে যখন দেখিয়েছিলাম তখন এখানে পুরো ফুল ভরা ছিল। এই একটা ফুল গাছ, এটার নামটা আপাতত এখন আমার মনে পড়ছে না। তো দেখো এই ফুলটাও খুবই সুন্দর, এই যে তোমাদেরকে হয়তো ভিডিওতে আমি আগেও দেখিয়েছি। আর এখানে বোগেনভিলিয়া গাছগুলো রয়েছে, এই দেখো এই একটা, এই গাছগুলো বেশ আমার খুবই ভালো লাগে, বলতে গেলে ভীষণ ভালো লাগে এই গাছগুলো আর কি। এই গাছে কিন্তু কাঁটা আছে, সাদা রঙের একটা আছে, বেগুনি একটা আছে। এখানে আমার একটা চড়াই পাখি রয়েছে, দেখ রেখেছিস? এই দেখো ওইখানে বসে আছে। এই দেখো এই দুগুলো সব বোগেনভিলিয়া গাছ। এই দেখো এখানে একটা সাদা রঙের পিটুনিয়া গাছ, এই যে এটা বেশি সুন্দর ওইটার থেকে, না আমার ভালো লাগছে। এই যে জবা ফুল গাছ, এই যে গাঁদা ফুল গাছগুলো এখানে পরপর রয়েছে, সুন্দর লাগে শুট করার জন্য বেস্ট। তাই যে চাপা ফুল গাছগুলো যেটা দেখাচ্ছিলাম কিছুদিন আগে, এখানে ফুলে পুরো ভরা ছিল প্রত্যেকটা গাছে। ওখানে আবার একটা চড়ুই পাখি ডাকছে অনেকক্ষণ ডেকে, গাছের আড়ালে রয়েছে। ওই দেখো, দেখতে পাচ্ছ? আর এই সময়টা না অনেক পাখি আসে আসলে, এই ফুল গাছের এই ফুলের এখানে বীজ খেতে আসে। তো তার জন্য বিভিন্ন রকমের পাখি বেশ দেখতে পাওয়া যায় এই সময়টা। আরও কিছুদিন আগে আরও বেশি আসতো, কারণ ওই সময়টা ঠান্ডাটা একটু বেশিই ছিল বলতে গেলে। আর এই দুপুর দিকটায় সকাল দিকটায় বেশ পাখি এখানে দেখা যায়। কে তুই দেখেছিস এখানে পাখি? টিয়া পাখি দেখেছি। টিয়া পাখি তো আসে কামরাঙা গাছে কামরাঙা খেতে, ফল খেতে আসে ওরা। এই দেখো এই যে গাঁদা ফুল গাছগুলো, ও আর এদিকেও দেখো পিটুনিয়া গাছ রয়েছে একটা এখানে। এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার, আর ওদিকে একটা পার্পল কালারের আছে, যেটা উপরেও আছে তখন দেখাচ্ছে না। একটা মেরুন আর একটা পার্পল টাইপ। মেরুন টাইপ পার্পল। এখানে দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালারের কিন্তু গোলাপ গাছ রয়েছে, লাল রঙেরটাও ছিল, লালটা এখন নেই, আগে ছিল। এই কালারটা এত মিষ্টি না, খুবই ভালো লাগে কালারটা। ফুল গাছগুলো যদিও এখন দেখাতাম না, ওর জন্য দেখিয়েছি। ও বিরক্ত করছিল, বায়না করছিল, ওর জন্যই দেখিয়েছি। কারণ আগে একদিন দেখিয়েছিলাম তো, ওর জন্য দেখাতে চাইছিলাম না আজকে। যাই হোক ভালোই হলো ওর দেখাতে, মানে ও বলেছে বলে দেখিয়ে দিয়েছি। দিনের বেলা সবটা ভালো করে দেখানো গেছে, আর আরও ফুলগুলো থাকলে আরও দেখাতে পারতাম। তো এই যে এখানে পিঠে অনেকটা হয়ে এসেছে দেখো, এই যে এখানে অনেকগুলো পিঠেই কিন্তু প্রায় হয়ে গেছে, এখনও আরও হবে। কারণ তখন তো বলেই দিয়েছে যে অনেকের বাড়িতে দিতে হবে। তো আজকে সবার বাড়িতে যেহেতু দেবে পিঠে, তার জন্য আজকে অনেক পিঠে বানাতে হবে। তো এখন এটাও নামাবে একটু পরে। ওদিকে তো পিঠে বানানো চলছে, আর এখন আমি সোজা চলে যাবো খেতে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, 2টোর বেশি বাজে। এতটা দেরি হয় না, যেহেতু পিঠে বানানো চলছে তার জন্য আজকে অতটা লেট হয়ে গেছে। আর খাওয়ার ওখানে যাব, তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে। তো চলো ওখানে যাওয়া যাক, দেখা যাক কী কী রান্না হয়েছে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না হয়েছে আজকে শাকের ঘন্ট। আচ্ছা, কই মাছ দিয়ে মটর শাকের ঘন্ট হয়েছে,
আর হয়েছে লাউ দিয়ে ল্যাঠা মাছ রান্না হয়েছে, আর মেটে আলু দিয়ে কই মাছের ঝোল, আর এদিকে হয়েছে ওলকপি দিয়ে কই মাছ, একটা তেলাপিয়া মাছও দেখতে পাচ্ছি। এটা একটা পাতলা ঝোল রান্না হয়েছে। আর রান্না হয়েছে এখানে এই দেখো হাঁড়িতে রান্না হয়েছে খাসির মাংস। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে হান্ডি মাটন, না এটা হান্ডি মাটন নয়, এটার রেসিপিটার নাম হচ্ছে গোটা মশলার খাসির মাংস। এটা খেতে আমরা মোটামুটি অনেকেই খুবই ভালোবাসি। আর এটা রান্না করেছে বড়দি আজকে। আর এই মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তার কারণ আমি নিজে টেস্ট করে দেখেছি রান্না হবার পর, তাই বলতে পারছি তোমাদেরকে। আর রেসিপিটা আজকে আমি দেখাতে পারিনি, কারণ আমি তখন রান্নার সময় ছিলাম না সামনে, তাই রেসিপিটা দেখাতে পারলাম না। পরে কখনো একদিন রেসিপিটা দেখাবো। তো এখন সোজা চলে যাবো খেতে। করেছি খাবার এই যে দিয়ে দিয়েছে, আর খেয়ে নিই। খাওয়া হয়ে যাওয়ার পর আবার পিঠের ওখানে যাবো। তো চলো খেয়ে নিই এখন। আপাতত খাওয়া হয়ে গেছে, আর এখন এখানে চলে এসেছি। তার কারণ হচ্ছে এতক্ষণ ছাদে যেখানে পিঠে বানানো হচ্ছিল ওখানে এখন আর হচ্ছে না, সব কিছু নিচে নিয়ে চলে এসেছে। এখানে ছাঁচে পিঠেটা করা হচ্ছে, তো তার জন্য এখানেই সব কিছু করছে। আর দুধ জাল দেওয়া হয়ে গেছে ভিজানো পিঠের জন্য। তো দুধ জাল দিয়ে এই এখন ওর মধ্যে গুড় দেওয়া চলছে, দেখো। ঘাটাও ঘাটাও ঘাটাও। ভেজানো পিঠেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন চলে যাবো সোজা রান্নাঘরে, কারণ ওখানে কিন্তু পাটিসাপটাগুলো রয়েছে। পাটিসাপটাগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো চলো রান্নাঘরে যাওয়া যাক। পাটিসাপটাটা তখন মানে ওই ভেজানো পিঠে করার সময় শুরু করা হয়ে গেছিলো, তো মোটামুটি কমপ্লিট বলতে গেলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে না গুড়ের মানে নারকেল গুড় দেওয়া পুর সেটারও আছে, আর সন্দেশের পুর দেওয়া আছে। মানে সন্দেশ বলতে যেটা মাখা সন্দেশের যে পাটিসাপটাটা হয় পুর দিয়ে, সেটা আর কি এখানে কিছু আছে। আর এখানেও কিছু রয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ঝাল পিঠাটা বানানো হচ্ছে ছাদের ওখান থেকে, তো ওখানে নিয়ে এসছে নিচে। আর এখানে হচ্ছে নতুন এক কায়দা, গ্যাসের ওপর মাটি দিয়ে এরকম বানিয়েছে সেটা এখানে বসিয়ে তার উপর সাজটাকে বসিয়েছে। কত ভালো কায়দা। ঝাল পিঠেগুলো হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু লঙ্কা ধনিয়া পাতা দেওয়া হয়েছে। এটা কিন্তু আমার কাছে নতুনত্ব, কারণ আমি কিন্তু এর আগে কখনো এরকম পিঠে মানে দেখিনি, মানে খেতেও খাইও নি আগে কখনো। ধনিয়া পাতা দেওয়া লঙ্কা দেওয়া খেয়েছি, কিন্তু তার সাথে যে ধনিয়া পাতাটা দেওয়া হচ্ছে এটা খাইনি। তো এটা তার জন্য আমার কাছে নতুনত্ব। আর আজকের মতো পিঠে মোটামুটি আমাদের কমপ্লিট। আবার পরে অন্য কোনো দিন বানানো হবে, কাল বা পরে অন্য দিনও হতে পারে। তো ভেজানো পিঠেও হয়ে গেছে, আর এখানে আমাদের ঝাল পিঠেটাও হয়ে গেছে। আর একটু আগে তো দেখিয়ে দিলাম যে পাটিসাপটাগুলো হয়ে গেছে কিন্তু। তো ভেজানো পিঠে সাঁচের পিঠে দুটোই বানানো কিন্তু কমপ্লিট। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এখন পিঠে বানানো হচ্ছে না, কারণ মায়েদের খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে। মা কাকি বড় মা একটু আগে খেতে বসেছে, তো এখন তো 3টের বেশি বাজে। তো যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, বা নতুন কোনো ব্লগ নিয়েও হতে পারে সেটা। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা পারলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো বাই।